আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের মন্ত্রটা দেখতেছেন, এটা হচ্ছে কবরের মাটি ভরা বশীকরণ মন্ত্র। কবরের মাটি বলতে আপনারা শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা রাত্রে যে ব্যক্তি মারা গেছে তার কবরটাকে আগে নির্দিষ্ট করে রাখতে হবে। সেই কবর থেকে আপনারা একটু মাটি নেবেন, নিয়ে এই মন্ত্রটা নাটোরে ভাই খাটখাটা ইয়া বান্ধ ঘোর ভাঙা পিরিত জোড়া লাগাও সারা জীবন ভর, এই মন্ত্রটা আপনারা শুধুমাত্র 101বার জপ করে সেই মাটিতে ফুঁক দিবেন। দিয়া সেই মাটিটা আপনারা আপনার প্রেমিকার গায়ে অথবা তার বাড়িতে ছিটাইয়া দেন। আপনার প্রেমিকা ওই মাটির উপর দিয়ে যখনই ওই এক কথা তার শরীরের সাথে ওই মাটির টাচ হইলে পারেই আপনার কাজ শুরু হয়ে যাবে। আপনারা যখন শরীরে না দিতে পারবেন তখন তার গেটের সামনে ফালায় রাখবেন। যখন সে সেই গেট দিয়ে বাইরে হবে, অবশ্যই তো পাড়া তো দিবেই। যখনই সে পাড়া দিবে তখনই তার উপরে অ্যাকশন শুরু করে দেবে। এটা সে জুতা পিনতে পাড়া দোক বা যেমনি মন চায় সেমনি পাড়া দোক, তাতে কোনো কথা নাই। মন্ত্রটা আবারও বলতেছি, নাটোরে ভাই খাট খাটাইয়া বান্ধ ঘোর ভাঙা বিড়ির জোড়া লাগাও সারা জীবন ভর। আর এখন বলতে পারেন যে এখন কোন জায়গায় এই মন্ত্রটা 108বার জপ করবো। এটা হচ্ছে যে কবর থেকে নিবেন সেই কবরের উপরে বসে থেকে যদি এই মন্ত্রটা 101বার জপ করতে পারেন তাহলে কার্যক্ষমতা সব থেকে বেশি। আর যদি সেখানে যদি না পারেন তাহলে 3 মাথা অথবা শ্মশানের মধ্যে যেয়ে এই কাজটা করবেন। কিন্তু আমার ওস্তাদ বলছে যেখান থেকে মাটি নেবেন সেখানেই কাজ করতে হবে, সেক্ষেত্রে 100% কাজ হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা এটার সাথে, এটা আমি বলতে চাই নাই তারপরে বলে দিচ্ছি, যারা আমার কাছ থেকে চান্ডাল বা জারুজের হার নিচ্ছেন তারা এই মন্ত্র দিয়ে মানে কাজটা করবেন। ওই হারটা দিয়ে মাটিটা নেবেন, হার দিয়ে এই মন্ত্র বলবেন, হার দিয়ে ঘুরাবেন। অথবা যদি এতবার ঘুরাইতে না চান তাও কোনো সমস্যা নাই, শুধুমাত্র ওই হার থেকে অল্প পরিমাণ কাইটে ওই মাটির মধ্যে দিবেন। দিয়ে মন্ত্রটা পুড়ে ওই মাটিটা নেজে দেন। তারপরে দেখেন খেলা কি, তারপরে বুঝতে পারবেন যে আর খেলাটা কি। জারজ বা চান্ডালে হারের কিঞ্চিত পরিমাণ কাইটে হোক, যেভাবে হোক আপনারা কিঞ্চিত পরিমাণ কাইটে যদি কোনো তাবিজের মধ্যে ভরিয়া মন্ত্রভূত করে যে কাজে লাগাবেন সেই কাজে কাজ করবে। যেমন একজন আসলো যে তার স্বামী স্ত্রীর ভিতরে মিল করানোর জন্য, আপনারা চান্ডল বা জারজের হাড়ের অল্প পরিমাণ কাটবেন, কাইটে আর আপনার যে ডুমুর গাছের শিকড় আর সাদা লজ্জাপতি গাছের শিকড় এইগুলাকে একত্রিত করে একটা মাদুলিতে ভইরা একটা বশীকরণ একটা মন্ত্র, আমি যে হাড়ের সাথে যে বিদ্যাগুলা দেই সেই বিদ্যার থেকে 4টা বিদ্যা দেই, তো সেখান থেকে 2টা চালানির বিদ্যা থাকে। ওই 2টার থেকে যে কোনো একটা আপনারা 7বার মন্ত্রভূত কইরা ওই মেয়ে ছেলের নাম মন্ত্রের ভিতরে জপ করে নেবেন, স্বামী স্ত্রীর নাম জপ করে নেবেন, নিয়ে ফুক মেরে দেবেন। 7বার তাবিজটার ভিতরে ফুক মেরে তাবিজের মুখ টুক বন্ধ করে দিয়া আপনি দিয়ে দেন তাকে। সেটা যদি ব্যবহারও করে তাও কাজ করবে। সে যদি তার বাসায় যদি কোথাও গেড়ে রাখে তাও কাজ করবে। যদি বাসায় যদি কোনো গাছে লটকায় রাখে তাও কাজ করবে। অথবা আগুনের নিচে যদি রেখে দেয় তাও কাজ করবে। এগুলা আসলে চান্ডালের হার বা জারজের হারের যে মেন যে কাজগুলা সেগুলো হচ্ছে এগুলাই। কিন্তু এগুলো আমরা কম বলি ইউটিউবে। তো যাই হোক, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, কথা হবে। আসসালামু আলাইকুম।